যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে এবার ইরানের মাথার উপর ছায়া হয়ে দাঁড়ালো তুরস্ক। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি ফোনালাপ ইরানের পক্ষে তুরস্কের দৃঢ় অবস্থানকে স্পষ্ট করে তুলেছে। হাকান ফিদানের সঙ্গে গুরুত্বপূর্ণ ফোন কলটিতে চলমান আরোপিত যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে অবহিত করেন আরাকচি। অনুষ্ঠিত এই ফোনালাপে তিনি পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, এসব পদক্ষেপ কূটনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে ইরানি জনগণের মধ্যে অবিশ্বাস আরও বাড়িয়ে তুলছে। আরাকচি বলেন, মার্কিন শীর্ষ কর্মকর্তাদের দুঃসাহসিক পদক্ষেপ ও অপমানজনক বক্তব্য যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করছে এবং সামরিক তৎপরতার মাধ্যমে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান কূটনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে অবৈধ আগ্রাসন এবং বিপরীত পক্ষের অতিরিক্ত ও অযৌক্তিক আচরণ বন্ধ করা অত্যন্ত জরুরি। জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শান্তিপূর্ণ সমাধানে চলমান কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করেন। ফিদান বলেন, সংঘাত বন্ধ এবং আরও উত্তেজনা এড়াতে ধারাবাহিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি কূটনীতির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্কের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। ইরানের ওপর চলা আমেরিকা ইসরায়েলের চলমান আগ্রাসন ঠেকাতে যখন উদাসীন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যান্য মুসলিম দেশগুলো, তখন মানবিকতার চাদর বিছিয়ে তেহরানের বন্ধু হয়ে দাঁড়ালো তুরস্ক। এখন শুধু মিত্র দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে আমেরিকাকে ইরানের নাস্তানাবুদ করা বাকি। বিশ্বের চোখ এখন শুধুই ইরানের দিকে।